জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে চলে গেলেন। জনম দরদি মায়া, শুনে রাখো মা বোনেরা, মায়ের কাছে গিয়ে ঘরের দরজাতে সালাম দিয়ে দিলেন। ঘরের দরজাটা খোলা হলো, সন্তানের দিকে তাকায় আছে মা। আব্বু রে, মুখটা তোমার শুকনা হয়ে গেছে, তুমি মনে হয় কোনো কিছু খাও নাই। সঙ্গে সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা তুমি কি শুনেছো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো মা। মায়ের মনটা তাৎক্ষণিক শক্ত হয়ে গেল। ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, জুবাইর না 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 না, আমার সন্তান কখনো কালেমা পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলা দরকার। আমার দিনী ভাইরা, মা বললেন, আব্বুরে তুমি কালেমা পড়তে পারবে না, বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতে পারবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দল তুমি করতে পারবে না। যদি তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দল করো, আমি তোমারে জানাই দিলাম, আমার বাড়ি থেকে তোমার খাবারের দরজাটা বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, শুনে রাখো, আমি তোমার বাবাকে বলবো, যতক্ষণ পর্যন্ত কালেমা না ছেড়ে দিবা, তোমাকে আঘাত করা হবে, আঘাতের পরে আঘাত করা হবে, হতে পারে তোমার জীবনটাও নিভে যেতে পারে। আব্বু বলো দুনিয়াতে যদি বাঁচতে চাও, আব্দুল্লাহর বেটার কোরআন থেকে তুমি দূরে সরে আসো। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে প্রস্তাব রাখলাম, বলেন তো এখন কেউ যদি বসে, আল্লাহর কোরআনটা আমাদের কাছে দাও, পৃষ্ঠাগুলোকে পায়ের নিচে ফেলবো, লন্ডভন্ড করে দিব। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর কোরআনকে আমরা কখনো কারো পায়ের নিচে ফেলতে দিব? আর একটু জোরে বলেন। আল্লাহর বান্দারা, আমাদের দল আলাদা থাকতে পারে, কিন্তু মুসলমানের সন্তান আমরা। আল্লাহর জমিনে কোরআনটাকে কেউ যদি পায়ের নিচে ফেলার জন্য চেষ্টা করে, প্রয়োজন যদি হয় জীবনটা দিয়ে দিব, কিন্তু আল্লাহর কোরআনকে কেউ যদি অসম্মান করে, এইটা কিন্তু আমরা মানব না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী জুবাইর মায়ের দিকে তাকায় বলে, মা তোমার কাছে একটা কথা শুধু বলবো মা, বাবা কোথায় গেছে তুমি কি একটু আমারে বলবা না? জুবাইর বলা মাত্র আমার দিনী ভাইয়েরা ঘরের পাশের রুমের ভিতরে ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ঘরের ভিতর থেকে বের হয়ে বলল, বুড়ি বলো কি হয়েছে তোমার? যুবক মানুষ ডাক দিয়ে বলে, আব্বা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর বেটার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করে দিয়েছে, সেই কোরআনটা মেনে নিয়েছি। মূর্তি পূজা করব না, পুতুল পূজা করব না বাবা। আমি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার সিদ্ধান্ত নিয়েছি। তোমারে দাওয়াত দিয়ে দিলাম, কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। সন্তান দাওয়াত দিলেন বাবাকে। এমন সময় বাবা রাগান্বিত হয়ে গিয়ে বলল, আমার জুবাইর শুনে রাখো, একটাই তো তোমার মতো সন্তান আমার আল্লাহ দিয়েছে, তবে তোমার এত বড় সাহস কেমন করে হয়ে গেল বাবার কাছে এসে কালেমার দাওয়াত দিয়ে দিলা? তোমাকে জানায়া দিয়ে দিলাম, আমি তোমাকে এখন আমি এমন আঘাত করব, সম্ভব যদি হয় দুনিয়া থেকে বিদায় করে দিব, কিন্তু আমি কখনো কালেমার মালা গলায় দিব না। জুবাইর বলে, আব্বা শুনে রাখো, কালেমার মালা যদি তুমি গলায় দিয়ে দাও, আল্লাহর নবী বলেছেন তোমার জন্য আল্লাহর নবী জান্নাতের সুপারিশকারী হয়ে যাবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিনী ভাইরা, চোর যেমন করে ধর্মের কোন কাহিনী শোনে এবং মানে না, ইসলাম বিরোধী লোকেরা সবাই এক, কোরআন বিরোধী লোকেরা সবাই এক, ইসলাম বিরোধী লোকেরা এক হয়ে তারা টার্গেট করে থাকে কোরআনওয়ালাদেরকে, ধরবে মারবে, সুযোগ যদি চায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে। আল্লাহর বান্দার আওয়াজ করে বলুন তো, হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, বান্দারে আমি যেদিন তোমার মৃত্যু নামক পরোয়ানা জারি করে দিব, সেদিন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। আবার আল্লাহ যদি কাউরে বাঁচায়, শুনে রাখো, পৃথিবীর কোন